কলসুর অঞ্চলে আজকে একটা জনসভা। ব্যাপারটা হচ্ছে এখানে আমি 7:30টার মধ্যেই ঢুকতাম। একটা প্রোগ্রাম যখন লেট হয়ে যায় না, পরস্পর প্রোগ্রামগুলো লেট হয়ে যায়। ভাঙড় থেকে বার হতে আমার লেট হয়েছে, মধ্যমগ্রামে র্যালিতে একটু লেট হয়েছে, আমডাঙ্গার প্রোগ্রামে লেট হয়েছে, অশোকনগর প্রোগ্রামে লেট হলো, শেষে এখানে লেট করে পৌঁছেছি। তাই আপনাদের ধন্যবাদ জানাবো, এত লেট হওয়ার পরেও 2 ঘন্টা ধরে আপনি আমাদের অপেক্ষা করছেন। একটা জিনিস বোঝা যাচ্ছে, একদিকে ধমকে চমকে আইসিডিএসে কাজ করে তাকে হ্যারেস করে আমাদের নেতৃত্বদেরকে ভয় দেখিয়ে 4 তারিখের পরে নাকি বুঝে নেব বলে আমাদের কর্মী সাধারণ মানুষকে কিন্তু আটকে রাখতে পারেনি। আমাদের দলের সম্পদ আমাদের কর্মীরা। বাম এবং আইএসএফ সিংহ চিহ্ন সহযোগিতা, কাস্তিয়াতুরি তারা সহযোগিতা নিয়ে এবার নির্বাচনে 2021-এর নির্বাচন এটা নয়, একটা কনফিউজ ক্রিয়েট হয়েছিল। কাস্তিয়াতুরি তারা চিহ্ন আমাদের সাথে থাকলেও সেখানে সিংহ চিহ্ন আলাদা প্রার্থী দেওয়ার জন্য আপনারা বসবেন না, চেয়ার পাননি আপনারা? যদি না চেয়ার পান তাহলে বলবেন আপনাদের বসতে আসবেন, বসেন না। আমার খুব অসহ্য লাগে এটা, বিশ্বাস করুন। তাহলে কটা নিচে থেকে চেয়ার তুলে দাও। 2021 সালে একটা কনফিউজ ছিলাম, ভোটাররা ছিল একদিকে বিজেপি চলে আসবে, অপরদিকে জোটের মধ্যে একটু ঘোট হয়ে গিয়েছিল। ফলে মানুষজন ইচ্ছে করলেও কোনো একটা বাধ্যবাধকতার কারণে ভোটটা আমাদের দিকে সেই অর্থে দেয়নি। আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝেছি, আমি এটা নিয়ে দ্বিতীয় প্রোগ্রাম, একটা কদমবাগাছি মিলন সংঘের মাঠে আর আজকে কলসুরে, দুটো দোপ্রান্তে। আজকে কতদিন আমি গিয়ে বলেছিলাম যে আমাদের ভোট টোটাল প্রায় 1 লক্ষ পাচ্ছি, সেটা বলেছিলাম। আজকে এখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে, এখানে যা মানুষজন উপস্থিত হয়েছে, যতই ধমকাক চমকাক না কেন, যিনি আমাদের এখানে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন যে এখানে কোনোভাবে আর জেতা যাবে না। মফিদুল হক শাহজি সাহেব ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম চিপে খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠাচ্ছেন, দ্বিতীয় ভাঙড় তৈরি করছেন, এটা আপনারা প্রস্তুতি নিয়েছেন। আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে যে দেগঙ্গার মানুষ এই হিংসার বেড়াজাল থেকে, নোংরামির বেড়াজাল থেকে, কাটমানি থেকে, তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইছে। কারণ এই তোলাবাজির শিকার হয়েছে, কাটমানির শিকার হয়েছে, হিংসার শিকার হয়েছে, মারামারির শিকার হয়েছে। দেগঙ্গার মানুষ এইগুলোকে আর ভালোভাবে নিচ্ছে না। দেগঙ্গার মানুষ দিন আনে দিন খায়, সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ দড়ির আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোনো হিংসা, মারামারি, খুনোখুনি, এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনোখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29 এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়েছেন যে 29 এপ্রিল আসছে দিন আমরা খাম চিহ্নে ভোট দিয়ে মফিদুল হক শাহজিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব,
29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জেতান হবে তো নাকি? কেউ হুমকি দেয়, চমকি দেয়, কি করবে? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? এই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে। ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে, 8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না। আপনারাই বলুন। এখানে আমাদের মিজান আছে, ও পাগল আছে, দেখবেন সামনে রাখবেন, ও পাগল একটা। বসো বুঝতে হচ্ছে তো? হ্যাঁ, তো আপনারাই বলুন, একটা বুথে কজন মস্তান গুন্ডা আছে? 5 জন 10 জন, 5 জন 10 জনের বাইরে ওরা পাবেন খুঁজে ওদেরকে? তৃণমূলীরা 5 জন 10 জন, তারা যদি গুন্ডামি মস্তানি করে, একটা বুথে 1000 ভোটার আছে, যে 1000 ভোটার যদি ঘুরে দাঁড়ায়, ওই 5 জন 10 জন পালাবার পথ পাবে? এই পথ পাবে? এবার যদি বাইরে থেকে নিয়ে এসে মস্তানি করে, ক্যানিং থেকে নিয়ে আসলো, বাসন্তী থেকে আনলো, গোসাবা থেকে আনলো, তবে এবারে পথ নেই আনবার। কেন বলুন তো? ক্যানিংও ভোট হবে, বাসন্তীতেও ভোট হবে, সন্দেশকারীতেও ভোট হবে, সব জায়গায় ভোট হবে। তখন চাচা আপন যান বাঁচা করবে, বুঝতে পেরেছে? তারপরেও যদি আসে, আমি আপনাদের বলে যাই, নজর রাখবেন। ওই পাড়ার 3-4টে তৃণমূলের নেতা আছে, ওদের বাড়ির আশপাশটাতে নজর রাখবেন। এখন থেকে নজর রাখবেন বহিরাগত আসা যাতায়াত করছে কি করছে না। যদি মনে হয় বহিরাগত আসা যাতায়াত করছে, লোকাল থানাকে খবর দিন, লোকাল থানা এটাকে আইডেন্টিফাই করুক। লোকাল থানা যদি ব্যর্থ হয়, তাহলে সরাসরি বুথের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করুন যে ভাই, তুমি এখানে এত আসা যাতায়াত করছো কেন? তোমার এটা জামাই বাড়ি না শ্বশুর বাড়ি? ভাই, কোন আত্মীয়র বাড়ি তোমার এটা? জিজ্ঞাসা করবেন, তখন কিছু বলবেন না। দ্বিতীয় যখন হবে, ভোটের আগে রাত্রে বা ভোটের দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সেই দিনকে যদি দেখেন আপনার এই কলসুরের কোনো একটা বুথে কেউ এসে হই হই করছে, মাস্তানি করছে, বাইরের লোক, তার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলবেন। ঘিরে ফেলে কি করবেন? প্রশাসনকে খবর দেবেন যে এর আইডেন্টি কার্ডটা চেক করুন, এর বাড়ি কোথায়। খোঁজ নিলে দেখা যাবে এর বাড়ি ক্যানিংয়ে, এর বাড়ি বাসন্তীতে, এর বাড়ি সন্দেশখালীতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, সন্দেশখালীর মানুষ ভোটের দিন এখানে কি করছে? সন্দেশখালীতে ভোট হচ্ছে, সেখানে ছেড়ে এখানে কি হচ্ছে? পুলিশ তাকে তুলে নিয়ে যেয়ে তাকে ডিটেন অ্যারেস্ট করে রাখবে। আর পুলিশ যদি মনে করে তাকে ছেড়ে রাখবো, কোনো চাল চোরের কথায়, কোনো চাকরি চোরের কথায়, কোনো রেশন চোরের কথায়, কোনো স্বাস্থ্য চোরের কথায়, কোনো ফেক এসটি/এসসি সার্টিফিকেট চোরের কথায়, কোনো ওয়াকফ চোরের কথায়, কোনো ওবিসি চোরের কথায় যদি তাকে ছেড়ে রাখে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বলতে লাগবে? বলতে লাগবে নাকি? বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। প্রস্তুত আছেন বন্ধুগণ? মানে 10টা পর্যন্ত পারমিশন, কটা বাজে? তা আপনাদের বলবো,
একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে। কথাটা হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র দামোদর দাস মোদী দুইজন মিলে পশ্চিমবাংলার মানুষকে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে, আর মমতা ব্যানার্জিকে ছেড়েছে মাথায় ঘুমটা দিয়ে মুসলমানকে বোকা বানাতে। আমি হিন্দু মুসলমান সবাইকে বলবো, আপনারা হাত তুলে বলুন, বুকে হাত দিয়ে বলুন, বিগত 15 বছরে মমতা ব্যানার্জির আমলে, বিগত 12 বছরে নরেন্দ্র দামোদর দাস মোদীর আমলে একজন হিন্দু উপকৃত হয়েছে? গরিব সাধারণ হিন্দু বুকে হাত দিয়ে বলুন, বা একজন মুসলমান সাধারণ মমতা ব্যানার্জির আমলে উপকৃত হয়েছেন? বুকে হাত দিয়ে বলুন, পারবেন কেউ? তৃণমূলের তোলাবাজি যারা করেন, হিংসাও যারা করেন, লুটে যারা, তারা ছাড়া কেউ উপকৃত হয়নি। তাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রকৃত দলিত হিন্দু, প্রকৃত আদিবাসীদের চাকরি সংরক্ষণের ব্যবস্থা দিতে হবে। OBC 10% সংরক্ষণের কথা যে কথা বলা হয়েছে, মুসলমানদের ক্ষেত্রে সেটা বুঝিয়ে দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি তৃণমূলের আমলে যেগুলো বেহাত হয়েছে সেটাকে উদ্ধার করে মন্দিরের নামে যেগুলো আছে, দেবদেবীর নামে আছে, সেগুলো ফেরত দেওয়া হবে। শিক্ষার আলোচনা হবে, স্বাস্থ্যের আমূল পরিবর্তন করা হবে, স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন হবে, মিনিমাম ওয়েজেস 600 টাকা করা হবে। শুধু তাই নয়, মোদী মমতা মিলে বাংলার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে। আপনাদের বলবো, 1,500 টাকা ভাতা নয়, আমরা ক্ষমতায় আসলে, বামপন্থী আইএসএফ ক্ষমতায় আসলে আপনাদেরকে জানিয়ে দিতে যাই, কম করে 15 থেকে 22,000 টাকার মাইনের কাজের ব্যবস্থা করা হবে। তাই বলবো, কেন প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। কলসুরের মানুষদের বলবো, নওশাদ সিদ্দিকীকে আপনারা জানেন, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে আমি কথা বলেছি। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে মানুষ। এই মানুষের জন্য আমি লাগাতার লড়াই সংগ্রাম করে গিয়েছি। আর মানুষের জন্য কথা বলতে গিয়ে, কৃষকের জন্য কথা বলতে গিয়ে, ছাত্রের জন্য কথা বলতে গিয়ে, মহিলার অধিকারের জন্য কথা বলতে গিয়ে, ডেলিভারের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলতে গিয়ে, সমকাজে সমবেতনের কথা বলতে গিয়ে আমাকে 42 দিন জেল খাটতে হয়েছে, কিন্তু আমার মাথা নত করতে পারেনি ওরা। তাই আপনাদের বলবো, আপনারা ভোট দিন খাম চিহ্নে। অনেকে একটা কথা বলে বেড়াচ্ছে যে তোরা ভোট দিবে দে, কিন্তু ভোট মিটে গেলে মফিদুল হক শাহজি নাকি দল ছেড়ে দিয়ে আবার তৃণমূলে ফিরে যাবে, এই বলে মিথ্যাচার করছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এই হাতটা নওশাদ সিদ্দিকীর হাতে হাত ধরেনি, এই হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। এতটুকু মাথায় রাখবে, এটা মাথায় রাখবেন। এটা আমি দায়িত্ব নিয়ে এই জন্যই বলছি, হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাতে হাত দেওয়ার আগে যথেষ্ট বিচক্ষণ মানুষ, ইনি সুখের জায়গা ছেড়ে দিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে, লড়াই করতে নেমেছে, আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, দলিতের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, মুসলমানের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, ছাত্র যুবকের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে। উনি ভালো করে জানেন এই রাস্তাটা গোলাপ ফুলের নয়, এটা গোলাপের কাঁটা আছে। তারপরে এই রাস্তা অতিক্রম করে সুন্দর একটা সকাল উপহার দেবে, যে সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন হবে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, হিংসা থাকবে না, সেই সকাল উপহার দেওয়ার লড়াই নেমেছে। তাই আপনাদের বলবো, যখন আমাদের প্রার্থীর সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার পরও যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না, তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আগল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময়ে কি করছে? একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আমি একটা কথা বলবো বন্ধুরা, ও কথা ভেবে লাভ হবে না। তাহলে তৃণমূলে ফিরে যাবে গল্প শোনালে, তাহলে আমি যদি বলি আগামী দিনে আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করবে, তাহলে অমুক বাবু যেভাবে দুর্নীতি করে রেখেছে, তাহলে তো আইএসএফ বামপন্থীদের সরকারে ঢুকে যাবে। ভাই কি বলছি বুঝতে পারছেন না? যদি আগে থেকেই সব জেনে যান, হ্যাঁ, ও সে তো নেবো না, ওরা ভালো জানে।
কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদের বলছি এটা বিভ্রান্ত ছাড়া অন্য কিছু করছে না, এটা জাস্ট বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের বলবো নির্দ্বিধায় নির্বিঘ্নে কলসুরের মানুষদের বলবো হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থাকবে, যখন সমস্যায় পড়বে বুক চিতিয়ে লড়াই করবে। তাই আপনাদের বলবো কে হিন্দু কে মুসলমান মফিদুল হক শাহজির কাছে কোনো বড় বিষয় নয়, নওশাদ সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়, আব্বাস সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়। আব্বাস ভাইজানের বক্তব্য দলিত অত্যাচার হলে তার পাশে দাঁড়াবো, আদিবাসী অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো, মুসলিম অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো। তার আদর্শে আদর্শিত হয়ে আমি নওশাদ সিদ্দিকী মফিদুল হক শাহজি ভাই আপনাদের সামনে এসেছে। ভাইজানের মনোনীত প্রার্থী লেফট ফ্রন্টের সহযোগিতায়, লেফট ফ্রন্টের সমর্থনে এখানে দাঁড়িয়েছে। ইভিএম মেশিনের 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠানো আপনাদের কাজ, থাকা না থাকা রাখা আমাদের কাজ। ওটা আপনাদেরকে চিন্তা করতে হবে না, ওটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের কাজ কি? খামে ভোটটা দেওয়া, ইভিএম মেশিনের 7 নম্বরে ভোটটা দেওয়া, আর ওই কাজটা আপনাদের চিন্তা করতে হবে না। বাকিটা কিভাবে রাখতে হবে না রাখতে হবে, যদি ভোটাররা ভোট দিয়ে জিতিয়ে বিধায়ক করতে পারি, আর বাকিটা কি ভোটাররা বুঝে নিতে পারবে না? এই জোরে বলেন, তো সেই জায়গায় যেতে লাগবে না। দেখুন দেখুন একটা কথা বলি, আপাদমস্তক এখন তৃণমূলের নেতা মানে চোর বললে ছুটে। আপনাদের সামনে বলছি, বলুন আপনারা এনার সম্পর্কে 1 টাকার কেউ দুর্নীতি বলতে পারবে? এনার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে যেমন নিয়েছি, বড় ভাইজান নিয়েছে, ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদারাও দিয়েছে, এটুকু জানিয়ে রেখে দিতে চায়। ইনার সার্টিফিকেটটা জীবন চলে যাবে তো এটা নষ্ট করবে না। হ্যাঁ, যে পীর সাহেব পীরজাদা রাজনীতির কথা বলে না, এরকমও বলছে, আমি নাম বলতে পারবো না, মানা করেছে, ডেকেছে কোচি এদিকে শোন, শুনছি তোদের দলে ওই আলোচনা চলছে, জি চাচা যান, হ্যাঁ শুনছেন, ঠিকই শুনেছেন, ভাইজানরা ডেকেছে এবং ভাইজান বাড়িতে চলে এসেছে, এসে বলছে এই ভাই শুনছি নাকি তোমাদের সাথে ওনার আলোচনা চলছে। আমি বললাম হ্যাঁ ভাইজান আলোচনা চলছে, হ্যাঁ চাচাজি আলোচনা চলছে। তখন আমাকে একটা কথাই বলেছে, নিশ্চিন্তে নিতে পারিস, নিশ্চিন্তে নিতে পারো, কোনো সমস্যা নাই, দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি বা আমরা চিনি, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, সজ্জন মানুষ। দেখুন আমাদের নেওয়ার ক্ষেত্রেও এখানেও একটা পয়েন্ট ছিল যে আমার বাড়ির লোকেরা পীর সাহেব, একাধিক পীর সাহেব পীরজাদারা ইনাকেও রেকমেন্ডেশন করেছে, ইনাকেও রেকমেন্ডেড করেছে। তাই আপনাদের বলবো নিশ্চিন্তে থাকবেন। ও হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা তাই করছে, হয়তো এআই ভিডিও আবার কালকে চালিয়ে দিতে পারে, ওতে আতঙ্কিত হবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যানটার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারিটার নাম বিশ্বজিৎ মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম শামসুর আলী মল্লিক। আপনারা ভালো করে জানেন আমাদের পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলে। শামসুর আলী মল্লিক সাহেব আপনারা ভালো করে জানেন, এখানকার অবজারভার, তার সাথে অনেকটা আলোচনা হয়েছিল, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য দেগঙ্গা আমাদের চাই, দেগঙ্গা আমাদের চাই, সেই জন্যই শামসুর স্যার নিজে থেকে আমাদেরকে এবং আলোচনার মাধ্যমে এই জায়গাটি মফিদুল হক শাহজি সাহেবের জন্য আমরা আলোচনার ভিত্তিতে তাকে সুযোগ দিয়েছে। সুতরাং এই যে দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে দলের চেয়ারম্যান 5 বছর একা বিধায়ক ছিল, সামনে দল বদলু, ডান দিকে বিজেপি, বাম দিকে তৃণমূল, ব্যাক সাইডে তৃণমূল, ওর মধ্যে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একাই লড়াই করে গিয়েছে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষকের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, মান উন্নয়ন করতে হবে। এই লড়াই বুক চিতি একা লড়ে গেছি, কেউ আমার সিট দ্বারা দেখাতে পারেনি। সেই দলে যখন আমরা যুক্ত করেছি মফিদুল হক শাহজি সাহেবকে, আপনারাও নিশ্চিন্তে থাকুন, এই সিট দ্বারা দেখিয়ে যাওয়ার সিট দ্বারা নয়, এই সিট দ্বারা সোজা রেখে লড়াই করার সিট দ্বারা। তাই আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি?
গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যের যেখানেই যাচ্ছি, মোথাবাড়ি আমাদের প্রার্থীকে অ্যারেস্ট করে রেখেছে, আমি দুদিন র্যালি করলাম, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি জানি না, র্যালির শুরু আর র্যালির শেষ দেখতে পাইনি আমি। দেখেছেন আপনারা? মোথাবাড়ি যেখানে আমার প্রার্থীকে গ্রেফতার করে রেখেছে, তৃণমূল হেরে যাবে এই আতঙ্কে, কিন্তু হাজারো হাজারো ওই মৌলানা শাহজাহান আলী কাদেরী আল আশরাফি সাহেব রাস্তায় নেমেছে। একা মৌলানাকে জেলে রাখলে লাখো মানুষ রাস্তায় নেবে, যেটুকু মাথায় রাখবে। মালদা সুজাপুরে আমাদের প্রার্থী মাস্টার কালিমুল্লাহ সাহেবের সমর্থনে র্যালিতে যেমন লোক, আজ জনসভার ভিডিও তো আপনারা দেখেছেন। তা শুধু নয়, বাবেদের প্রোগ্রাম ইংলিশ বাজারে করলাম, সেখানে লোক। এবার রঘুনাথগঞ্জে বাবেদের প্রার্থীর রোড শোতে, সেখানে হাজার হাজার মানুষ। আজকে মধ্যম গ্রামে দিগবেড়িয়া থেকে রেল ব্রিজটা পার করে গেলাম, উনি বাবা কি ভয়ঙ্কর লোক, মুখে বলা যাবে না ভাই, গুণেও শেষ করা যাবে না। তারপরে গেলাম বিশ্বজিতের প্রোগ্রাম, জায়গা ছোট, লোক মানে কি তোর পাচ্ছে, ঘাড়ে উঠে পড়ার খাপ কোথা দিয়ে দেখবো। লাস্টে বললাম ভাই, অনেক সময় পাড়ায় তৃণমূলের গুন্ডা মস্তানের কারণে দূরে চায়ের দোকানে বসে বক্তব্য শুনেছো তোমরা আমাদের, এখন ভাবো এখানে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ঘিরে ফেলেছে, সাইডে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে বক্তব্য শুনে চোখে দেখতে হবে না, জায়গা ছোট হয়ে গেছে। তারপরে গেলাম অশোকনগরে আমাদের তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায়, স্কুলের মাঠ, ফুটবল মাঠ, কানাই কানাই এই রকম ভর্তি হয়ে গিয়েছে। আর এখন এসে পৌঁছালাম, এই 10টা বাজতে যাচ্ছে, 1-2 মিনিট বাকি। এখানে দেখলাম আমাদের মফিদুল হক সাহাজি ভাইয়ের সমর্থনে আপনাদের এই উপস্থিতি এটা বুঝিয়ে দিচ্ছে এবারে আইএসএফ একটা অঘটন ঘটাতে চলেছে। আমি 1 বছর আগে সাংবাদিক প্রশ্ন করেছিল এবারে কটা সিট জিতবেন, আমি বলেছিলাম ডবল সংখ্যায় বিধানসভায় যাব। সে রেকর্ডটাও আপনারা শুনেছেন। 4 তারিখে দেখবেন ভাঙড়টু তৈরি হচ্ছে, এই দেগঙ্গা থেকে ভাঙড়টু তৈরি হচ্ছে, মধ্যমগ্রাম থেকে, অশোকনগর থেকে, আমডাঙ্গা থেকে, ক্যানিং পূর্ব পশ্চিম থেকে। তাই বলবো ইতিহাস রচনা হবে, সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আপনাদেরকেও সেই ইতিহাসের খাতায় ঠাঁই নিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? 29 এপ্রিল আসছে দিন, ফ্ল্যাশটা অন করে স্লোগানিং করে শেষ হয়ে যাবে। উঠে দাঁড়ান, একটা চেয়ার দাও তো। চেয়ারে উঠো না, চেয়ারে উঠো না, যেটা কাজ দিবি সেটা করো। এই হ্যালোজেন গুলো বন্ধ করে দাও, এখানে কেউ ঢুকবেন না। এই নিচে কই দিয়ে এই দূরে যারা আছে এখন অন হয়নি, নিচে কই নেই। আপছো আপছো, এটা ধরো তো, আপছো। এই সরে যান। এই সবাই তোমার হচ্ছে লাইট এখনো জ্বালায়নি, সবাই লাইট জ্বালিয়েছো? এই দূরে যারা আছে লাইট জ্বালিয়েছো? হ্যালোজিন গুলো একটু বন্ধ করে দাও তো, ওদের বুকটা একটু কাঁপবে তো নাকি? আমি আপনাদের জানতে চাই, আস্তে 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 আমি আপনাদের কাছে জানতে চাই, মফিদুল হক সাহাজি সাহেব আপনাদের কি বিরিয়ানির টাকা আর গাড়ির তেল দিয়ে নিয়ে এসেছে? আসেনি তো? তাহলে বুকের কাপড়টা একটু ধরবে কার, বুঝতে পেরেছে? যেনারা বিরিয়ানির টাকা আর 500 টাকা রোজ তেল দিয়ে লোক নিয়ে এসে ভরাই, মাঠ ভরায়, আর আইএসএফ কে, বামপন্থীদেরকে এ লাগে না, এরা মেহনতের টাকায়, গাঁটের টাকায় আমরা পার্টি করছি। এই বাকি লাইটগুলো অফ করে দাও, সব অফ করে দাও লাইট। তোমাদেরকে সত্যি বললাম থেকে থেকে, সবাই দেখে আসো, চলো সব বন্ধ করো, সব বন্ধ করে দাও, পুরো গুড নাইট করে দাও একদম, পুরো বন্ধ করো, চলো।